ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে 18-19 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ এক লাভের সুযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে। তবে হ্যাঁ, কিছু সতর্কতা বা সাবধানতা আপনাদের জন্য রয়েছে। তো সবটা ডিটেলসে আলোচনা করব, কারণ এই সময়কালের মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কি এই কয়েকটা দিনের মধ্যেই পরপর গ্রহের পরিবর্তন রয়েছে। সেই সঙ্গে চন্দ্রদেবেরও প্রতি দুদিন আড়াই দিনে তো পরিবর্তন হয়। তো সেই প্রভাবটা সঙ্গে অন্যান্য গ্রহের প্রভাবে আপনারা অত্যন্ত প্রভাবশালী সময়টা পেতে চলেছেন, অর্থাৎ কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল থাকতে চলেছে। আপনাদের জন্য বেশ কিছু জায়গায় সুযোগ থাকবে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগটা আপনারা পেতে চলেছেন। বেশ কিছু হঠাৎ প্রাপ্তিস্বরূপ হঠাৎ লাভের সুযোগ আপনাদের জন্য তৈরি হবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড অর্থাৎ বা কেউ পারিবারিক সমস্যা, রিলেশনের জায়গা, কারোর ব্যবসাপাতির ক্ষেত্রে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনাদের জন্য কয়েকটা জায়গায় সতর্কতার বিষয়ও রয়েছে। তো সবটা ডিটেলসে আলোচনা করব, কার জন্য হতে পারে, কার সতর্ক থাকতে হবে, সবটা ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রে একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশি সাপেক্ষে পাওয়ার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে। আপনার কাজকর্মের জায়গাতে একটা নতুন সুযোগ আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। কাজের জায়গায় আপনি অনেকটা পজিটিভ এনার্জি ফিল করবেন। কাজকর্মে আপনি অনেকটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। যে কাজ আপনি করতে অনিচ্ছা একবারে ছিল সেই কাজই কিন্তু আপনি করে ফেলতে পারবেন, এবং সেই কাজগুলো দ্রুততার সাথে হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে কাজকর্মের জায়গাতে একটা সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাওয়া, কেউ কাজের সুযোগ পাচ্ছিল না তাদের ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রপার্টির ক্ষেত্রে আপনার লাভের সুযোগ খুব ভালো থাকবে। প্রপার্টি ডিলিংসের জায়গায় আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রপার্টি থেকে লাভের সুযোগ বেশ ভালো থাকবে। বিদেশে যারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন বা করার পরিকল্পনা রেখেছেন সেক্ষেত্রে দিনকাল খুব ভালো থাকবে। বিদেশি কাজকর্মের জায়গায় আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টর আপনার জন্য লাভের পরিবেশ তৈরি করবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। আর আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান বা চাইছেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। প্রপার্টির ক্ষেত্রে আপনারা লাভের সুযোগ বেশ ভালো লক্ষ্য করবেন। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন, বিদেশ যাত্রা অবশ্যই শুরু করতে পারেন, সেখানে আপনাদের সময়কাল ভালো থাকবে। যারা ব্যবসাকে একবারে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন তাদের জন্য দিনকাল ভালো থাকবে, আপনি সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই শেয়ার মার্কেটের দিকে মনোযোগও রাখতে পারেন। আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার আর্থিক ক্ষেত্রে বড় লাভের সুযোগ তৈরি করবে, সেই সম্ভাবনাটা খুব ভালো রয়েছে। আর পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি এটা কয়েকদিন ধরে ফেস করছেন তো সেখানে কিন্তু আপনাদের অবশ্যই সুফল থাকার সম্ভাবনা অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনারা কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। আর যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি থাকবে। বিবাহিত সম্পর্ক উন্নতির দিকে যাবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো ঠিকঠাক করে নিয়ে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব বলা যেতে পারে, যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন নেই, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। পরিবারের রিলেটেড যে কোনো রকমের সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, তো আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। সন্তান প্রাপ্তির মতো জায়গায় কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেন। সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের জন্য বেশ ভালো সময় থাকতে চলেছে। তারা সন্তানদের নিয়ে কোনো রকম চিন্তায় ছিলেন, আপনাদের সেই চিন্তা দূর হবে এবং সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে, সম্ভাবনা বেশ সেখানে কিন্তু ভালোই রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে
আপনারা মন মতো করে সাবজেক্ট পাবেন। কোনো কলেজ অ্যাডমিশন নেওয়ার বা কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার পরিকল্পনা রয়েছে, তো অবশ্যই সেখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। সেক্ষেত্রে দিনকাল ভালো লক্ষ্য করা যাবে। যারা ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য ঘুরতে যাওয়ার সুযোগ খুব ভালো থাকবে। আর যারা লোনের জন্য চেষ্টা করছেন আপনাদেরকে বলবো সুযোগ তো খুব ভালো, তবে এখানেই সতর্কতা কিছু থাকবে যে কি প্রয়োজনের বাইরে লোন নেওয়া থেকে বিরত থাকবেন। কেউ কেউ আবার কোনো দরকারের কারণে আপনি একাধিক লোন নিতে বাধ্য হতে পারেন। তো আপনাদেরকে বলবো সেখানে অবশ্যই আপনারা আগে থেকে প্রস্তুত থাকুন। টাকা পয়সা যতটা সম্ভব কম ধার বাকি করে চলা যায় সেটাকে গুরুত্ব দিন। এতে কিন্তু আপনার মানসিকভাবে যে আর্থিক প্রেশারটা অনেকটা কম হবে, যেটা আপনারা অলরেডি অনেক বেশি ফেস করছেন। আর আপনাদের রাহু রাশিতে থাকার কারণে মনে সংশয়, ভয়, চিন্তা এগুলো একটু বেশি দিচ্ছে বা দিতে পারে, যা আপনাকে অনেক বেশি কনফিউজড করছে, সমস্যা দিচ্ছে। কেউ কেউ আবার দাম্পত্যের জায়গায় সামান্য কিছু সমস্যা ফেস করছেন। তো সেই জায়গাগুলোতে আপনাদের পরিবর্তন থাকবে নিশ্চিতভাবে, কারণ এখানে বুধ সূর্যের মতো গ্রহের পরিবর্তন হবে, মঙ্গলের পরিবর্তন রয়েছে। ধীরে ধীরে করে সবগুলো পরিবর্তন হবে। তবে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো সতর্ক থাকতে। আগামী এই 4-5 দিন পর থেকে বিশেষ করে বাবা আজ থেকে আপনারা খেয়াল রাখতে পারেন, আপনার পার্টনারের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন, তাদের খেয়াল রাখবেন, তাদের নজরে নজরে রাখবেন, তাদের সঙ্গে একটু বেশি করে সময় কাটানোর চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। না হলে সত্যি কথা যেটা মানে সম্ভাবনা রয়েছে, সবার ক্ষেত্রে হওয়ার সম্ভব নয় এটা, বা হবেও না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই যে শুক্র কেতুর কানেকশন হবে, তাও আবার সপ্তমের ঘরে কুম্ভ রাশির জন্য, যে কি তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার বা সম্পর্কের ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে। সেটা কিন্তু একটু খেয়াল রাখুন। বা নিজেদের মধ্যে ডিট্যাচমেন্টটা বাড়িয়ে দিতে পারে, ভুল বুঝাবুঝি জায়গাটা অনেক সময় বাড়িয়ে দিতে পারে। আবার কখনো কখনো কারোর জন্য এটা মানে আপনাদের মধ্যে ফিলিংস, এটা ভাইবসটা কিন্তু বাড়িয়ে দিতেও পারে, রোমান্টিকতা যেটা ব্যাপারগুলো থাকবে। তো কেতু শুক্রের যে কানেকশনটা মোটামুটি খুব ভালো কিন্তু বলা যাবে না। ভালো হলে খুব ভালো হয় না, খারাপ হলে কিন্তু অনেকটা খারাপের দিকে যায়, তাই খেয়াল রাখবেন। এটা একটু আপনাকে নজর রাখতেই হবে। তো আর যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যারা অনেক দিন ধরে রাজনৈতিক এরিয়ার যুক্ত হতে চাইছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। রাজনৈতিক এরিয়ারে এগাতে পারেন, দিনকাল ভালো। তবে আপনি আপনার কাজকর্মকে একটু গোপনীয়তার সাথে বজায় রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সময়কাল ভালো থাকবে। বিদেশে যারা প্রতিনিয়ত যোগাযোগ করেন বা যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেটারও সুযোগ রয়েছে। তবে আপনাদেরকে ওভারঅল বলবো আপনার খরচপাতিটা কন্ট্রোলে রাখবেন, আর লোনের জায়গাটা এড়িয়ে চলবেন। কোর্ট কাছারির জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন, ভালো হবে। যাদের এই সমস্যা চলছে অলরেডি, আপনারা কোনো এক্সট্রা কিছু করতে যাবেন না। যেরকম হচ্ছে সেরকম ঠিকঠাক চুপচাপ থাকার চেষ্টা করবেন। এতে সময়টা কেটে গেলে অনেকটা ভালো পরিবর্তন থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর যেটা বিশেষ খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন। ওভারঅল আপনাদের জন্য সময়কালে অনেকটা ভালো এবং শুভ পরিবর্তন আসবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।